হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, ব্যস্ততার কারণে। ঈদ ছিল সামনেই, আর মাত্র 8 দিন 8 ঘন্টার মতো আছে যে আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে সব দলের যার টিম সাপোর্ট করে তারাই সম্ভবত, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই একটা প্রেডিকশন করছে। আমিও একটা প্রেডিকশন করতে চাই। যদিও আমি জার্মান সাপোর্ট করি, তবে আমি চাইবো আমি আমার প্রেডিকশনের নিরপেক্ষতা বজায় রেখে সাম্প্রতিক পারফরমেন্স ও সাম্প্রতিক আমি আমার প্রেডিকশনে প্রাধান্য দেবো যে লাস্ট 10 বছর ধরে সাম্প্রতিক কোন টিম কোন পারফরমেন্স ভিত্তিতে আহ, তাদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনটা কীরকম কাটবে, বা আমার প্রেডিকশনটা দিব আমি এই বেসিসে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে আমার প্রেডিকশনের সাথে যদি আপনি একমত হন তাহলে অবশ্যই জানাবেন। তো অল প্রেডিকশন দেখতে অবশ্যই চোখ রাখুন ডিসপ্লেতে। গ্রুপ এ মেক্সিকোকে আমি ফার্স্ট প্লেস দিব। সেকেন্ডে আমি রাখবো রিপাবলিক কোরিয়া। সেকেন্ড সেকেন্ড এটাকে রাখবো সাউথ আফ্রিকাকে ফোর্থ প্লেস রাখবো। গ্রুপ বি, গ্রুপ বিতে আমি সুইডেনকে প্রথম রাখবো। বসনিয়া, হ্যাঁ বসনিয়াকে আমি রাখবো সেকেন্ড। আর হচ্ছে গিয়া হোস্ট নেশন কানাডাকে আমি খুব থার্ড প্লেস, কাতারকে আমি ফোর্থ প্লেস রাখবো। গ্রুপ সিতে আছে ব্রাজিল, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে আমি ফার্স্ট রাখবো। মরক্কোকে আমি সেকেন্ড রাখবো। হাইতি আর হচ্ছে স্কটল্যান্ড থার্ড, আর হাইতিকে ফোর্থ। গ্রুপ ডি, ইউএসএ, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুর্কিকে ফার্স্ট প্লেস। প্যারাগুয়ের একটা ঐতিহ্য আছে ফুটবলের ভিতরে, তারা অনেকবারই ফুটবলে অংশগ্রহণ করছে ফুটবল বিশ্বকাপে, সেই হিসাবে আমি তাদের সাম্প্রতিক পারফরমেন্সও ভালো, ফিজিক্যালিটি আছে, সেই হিসাবে আমি সেকেন্ড। থার্ড আমি রাখবো হচ্ছে গিয়া ইউএসএ কে। ফোর্থ আমি অস্ট্রেলিয়াকে রাখবো। গ্রুপ ইতে হচ্ছে গিয়া জার্মানি, ইকুয়েডর, তারপরে রিপাবলিক, আর একটা আছে কি কঙ্গো। কঙ্গো আমি জার্মানিকে রাখবো ফার্স্টে। ইকুয়েডরকে সেকেন্ড, তারপর হচ্ছে রিপাবলিক, আর যে নতুন টিমটা খেলছে এটাকে আমি ফোর্থ রাখবো। আর এফে হচ্ছে গিয়া পাওয়ার হাউস জাপান, নেদারল্যান্ডস, এটা কি তিউনেশিয়া, আর হচ্ছে গিয়ে সুইডেন। আমি রাখবো নেদারল্যান্ডসকে ফার্স্ট, জাপান এশিয়ান পাওয়ার হাউস সেকেন্ড, তিউনেশিয়া আর হচ্ছে সুইডেনকে সেকেন্ড, ফোর্থে তিউনেশিয়া। বেলজিয়াম, ইজিপ্ট, ইরান। বেলজিয়াম, ইরান সেকেন্ড প্লেস, ইজিপ্ট হচ্ছে গিয়া ফোর্থ প্লেস, নিউজিল্যান্ড থার্ড প্লেস, ইজিপ্ট, নিউজিল্যান্ড হচ্ছে ফোর্থ প্লেস, স্পেন ফার্স্ট প্লেস, উরুগুয়ে সেকেন্ড, সৌদি আরব থার্ড, কম্বো এটা হলো ফোর্থ। এই গ্রুপ আইটাকে আমি আমার পার্সোনাল দৃষ্টিতে আমি মনে করি এটা একটা গ্রুপ অফ ডেথ। তোমাদের দৃষ্টিতে কি মনে হয় আমাকে জানাতে পারো। আমি এখানে নরওয়েকে রাখবো ফার্স্ট প্লেস, ফ্রান্সকে সেকেন্ড প্লেস, আর সেনেগালকে থার্ড প্লেস, আর হচ্ছে গিয়া এটা ফোর্থ প্লেস। গ্রুপ জে, গ্রুপ জেতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফার্স্ট প্লেস, অস্ট্রিয়া হচ্ছে সেকেন্ড প্লেস, আলজেরিয়া থার্ড প্লেস, আর হচ্ছে জর্ডান ফোর্থ প্লেস। পর্তুগাল ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস হচ্ছে কলম্বিয়া, উজবেকিস্তান, আর ডেয়ার কঙ্গোকে আমি রাখবো থার্ড প্লেস, উজবেকিস্তান ফোর্থ প্লেস। এদিকে যদি ধরি ইংল্যান্ডকে আমি রাখবো ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস হচ্ছে লোকা মাদ্রিদের টিম, 18 রানার্স আপ,
এটাকে রাখবো। আর হচ্ছে গিয়া গানাকে রাখবো। আর পানামাকে ফোর্থ প্লেস। এখন দেখা যাক। আহ, এখন তো ওয়ার্ল্ড কাপের দল সংখ্যা বাড়াতে আগে সরাসরি রাউন্ড অফ 16 ছিল, এখন 16 না হয়ে রাউন্ড অফ হচ্ছে গিয়া 13 হয়ে রাউন্ড অফ হচ্ছে কত কি হয়েছে, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 32 হয়েছে। এখানে দেখা যাক, এখানে আমার প্রেডিকশন অনুযায়ী রাউন্ড অফ 32, এই যে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 32-এ আছে মেক্সিকো ইউএসএ, মেক্সিকোকে রাখবো। বসনিয়া আর মরক্কোকে আমি মরক্কোকে রাখবো। সুইডেন আর সুইজারল্যান্ড, সুইজার সুইজারল্যান্ডকে রাখবো। ব্রাজিল আর কোরিয়াকে ব্রাজিলকে রাখবো। তুর্কি আর সেনেগালকে তুর্কিকে রাখবো। ইকুয়েডর জাপানকে রাখবো আমি। জার্মানি আর আলজেরিয়াকে আমি জার্মানিকে রাখবো। নেদারল্যান্ড আর প্যারাগুয়েকে আমি নেদারল্যান্ডকে রাখবো। এদিকে যদি আমি লক্ষ্য করে দেখতে পারি, বেলজিয়াম ইজিপ্ট, বেলজিয়ামকে রাখবো। উরুগুয়ে আর ফ্রান্স, ফ্রান্সের ভিতর ফ্রান্সকেই রাখবো। স্পেন আর ডেয়ার কঙ্গো, স্পেনকে রাখবো। নরওয়ে ও ইরান, নরওয়েকে রাখবো। আর হচ্ছে আর্জেন্টিনা আর কানাডা, আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এর জন্য। কলম্বিয়া আর কোস্টা আহ, ক্রোয়েশিয়া, আমি রাখবো ক্রোয়েশিয়া, লোকা মাদ্রিদের টিমটাকে। আর এইখানে হচ্ছে গিয়ে পর্তুগাল আর পর্তুগালকে রাখবো। আর হচ্ছে গিয়া ইংল্যান্ড আর অস্ট্রিয়াকে ইংল্যান্ডকে রাখবো। যাই হোক, অনেকগুলো দেশের নাম আমার উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, তাই আমি শর্টকাটে দ্রুত করে যাচ্ছি। দেখতে থাকুন। মেক্সিকো আর হচ্ছে গিয়া মরক্কো, মেক্সিকো আর মরক্কোর ভিতরে আমি কোয়ার্টার ফাইনালের জন্য রাখবো মরক্কোকে। সুইজারল্যান্ড আর হচ্ছে গিয়ে ব্রাজিল, ব্রাজিলকে রাখবো কোয়ার্টার ফাইনালের জন্য। তুর্কি আর জাপান, এখানে আমি তুর্কিকে রাখবো। না না, সরি, আমার মনে হচ্ছে জাপান। এখানে আমি জার্মানি ও নেদারল্যান্ডস, এর ভিতরে আমি জার্মানিকে রাখবো। বেলজিয়াম ফ্রান্স, ফ্রান্সকে রাখবো। স্পেন আর নরওয়ে, স্পেনকে রাখবো। আর্জেন্টিনা আর হচ্ছে লোকা মাদ্রিদের টিম, আর্জেন্টিনা সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী আর্জেন্টিনা কোয়ালিফিকেশন করবে সেমি কোয়ার্টার ফাইনালের জন্য। ইংল্যান্ড পর্তুগাল, পর্তুগাল খেলবে। মরক্কো ব্রাজিল, ব্রাজিল। জাপান জার্মানি, জার্মানি। ফ্রান্স স্পেন, স্পেন। পর্তুগাল আর হচ্ছে গিয়া আর্জেন্টিনা, আমার মতে আর্জেন্টিনা আর হচ্ছে গিয়া পর্তুগাল আপনার সেমিফাইনাল খেলবে। এখন আমরা যদি লক্ষ্য করি 2024 বিশ্বকাপে ব্রাজিল জার্মানির মতো একটি সেমিফাইনাল দেখতে পাচ্ছি, আর এখানে একটা ফিনালে সীমা হওয়ার কথা ছিল, যেটা আহ, হয় নাই। সেই একটা ম্যাচ স্পেন আর হচ্ছে আর্জেন্টিনার একটা ম্যাচ। আমার এখানে ফার্স্ট সেমিফাইনালে ব্রাজিল উতরে যাবে, সেকেন্ডে আর্জেন্টিনা উতরে যাবে। এখন দুইটা পরাশক্তি লাতিন আমেরিকার ফাইনাল খেলবে। আমার প্রেডিকশন অনুযায়ী আর্জেন্টিনা আবার সেকেন্ড ওয়ার্ল্ড ফোর্থ ওয়ার্ল্ড কাপ আর টানা সেকেন্ড, দ্বিতীয়বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। প্রেডিকশন শুধু করাই যায়, এটা যেরকম ক্লিক দিয়ে প্রত্যেকটা আমি প্রেডিকশন করলাম, এটা শুধুমাত্র আমার একটা মনের প্রেডিকশন। কিন্তু মাঠে পারফরমেন্স দলগতভাবে ভালো খেলেই একটা দল জয়ী হবে। যারা যে দলই সাপোর্ট করেন না কেন, উত্তেজিত হয়ে মারামারি বা লিপ্ত হবেন না। সব টিমেরই একটা ভালো ফেস থাকে। অনেকদিন ধরে ফুটবল খেলা দেখি তো, জার্মানি, স্পেন, ব্রাজিল,
এদেরও ভালো ফেস আসিল। এখন আর্জেন্টিনা চলছে, ফ্রান্স চলছে, আবার স্পেন ফিরে আসতেছে। এরকম আপনিও যে টিম সাপোর্ট করেন সেই টিমও একটা সময় ভালো পারফরমেন্স করবে, হতাশ হবেন না। মারামারিতে লিপ্ত থেকে বিরত থাকুন, ফুটবলটাকে ফুটবল হিসাবে এনজয় করুন। হালা মাদ্রিদ।